নমস্কার, খবর শুনছেন M2D নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইনস। মেদিনীপুর পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা লগ্নে মেদিনীপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা সড়ক নিরাপত্তা কমিটির উদ্যোগে। উপস্থিত এডিএম কেশপুর। বন্যা প্লাবিত ক্ষতিগ্রস্ত কেশপুরের কৃষকদের স্বনির্ভর করতে মৎস্য ক্রেডিট কার্ডে ঋণ দুয়ারে সরকার শিবিরে। কেশিয়াড়ি কুলিগেড়িয়া এলাকায় জাতীয় সড়কে পথ দুর্ঘটনার কবলে পড়ল দুটি বাইক। কেশিয়াড়িতে 2 নম্বর চক্রের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজিত হলো। উপস্থিত ডিপিএসসি চেয়ারম্যান। কেশপুর 2024-এ কেশপুর সহ বিভিন্ন এলাকাতে জেলা জুড়ে দুর্ঘটনা কমেছে 13%। মেদিনীপুরে জানালেন জেলাশাসক। কেশপুর দেশের মধ্যে 1,21,00,000 স্বসহায়ক দলের সদস্য এর রাজ্য থেকেই। নারী স্বনির্ভরকরণে উল্লেখযোগ্য সাফল্য শিউলি সাহা। ওয়েস্ট বেঙ্গল সায়েন্স ল্যাব মোড়ে 7 কলেজের শিক্ষার্থীদের স্লোগান। নারায়ণগড় প্লাস্টিক ব্যবহার বন্ধের বিষয়ে মকরামপুরে আয়োজিত সচেতনতা যাত্রা। 3 তলা থেকে পড়ে যাওয়া 2 বছরের শিশুকে দৌড়ে গিয়ে বাঁচালেন যুবক। ঘটনার ভয়ঙ্কর লাইভ ভিডিও প্রকাশ্যে। ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে কী হয়, ইংল্যান্ডের সংস্থার বিস্ফোরক রিপোর্ট। বিনপুর 2 নম্বর বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বাঁশপাহাড়িতে শুরু হলো পশ্চিম চক্র ক্রীড়া প্রতিযোগিতা। গোপীবল্লভপুর 1 নম্বর ছাতিনাশোল তরুণ সংঘ মাঠে বিডিও একাদশ ও SIS একাদশের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। উপস্থিত ভিডিও। জামবনি অব্যাহত শীতের দাপট। জামবনি ব্লকের একাধিক এলাকায় তাপমাত্রা নামল 12 ডিগ্রিতে। সাঁকরাইল চুনপাড়া এলাকায় 13টি দাঁতল হাতির তাণ্ডবে নষ্ট প্রায় 8 কাঠা জমির ধান চাষ, মাথায় হাত চাষিদের। ওয়েস্ট বেঙ্গল আজকে শুভেন্দুর মাথায় ঝুলছে খাঁড়া, দল ছাড়বেন নাকি। ঝাড়গ্রাম সেভ দ্য গার্ল চাইল্ড স্লোগানকে সামনে রেখে ঝাড়গ্রামে সেমিনার ও ট্যাবলোর উদ্বোধন ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তরের। গোপীবল্লভপুর 1 নম্বর গোপীবল্লভপুরের ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের যুব উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হলো ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। ঝাড়গ্রাম পারুলিয়াতে প্রেমিকার সাথে বচসার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক। প্রতিক্রিয়া দিলেন পরিবারের সদস্যরা। ফেব্রুয়ারিতেই আমেরিকা সফরে আসতে পারেন মোদি। ট্রাম্প হোয়াইট হাউসের সঙ্গে নয়া কূটনৈতিক সম্পর্ক। উত্তরপ্রদেশে একটি উৎসবের কাঠের পাটাতন ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপে আটকে কমপক্ষে 50, মৃত 7। আল হিলালকে বিদায় জানালেন নেইমার। কোথায় যাচ্ছেন তারকা ফুটবলার। সরস্বতী পুজোতেই উধাও শীত, বুধবার থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। জলপাইগুড়িতে চলছে জিমন্যাস্টিকের বিশেষ কোর্স। সরকারি নিয়ন্ত্রণে থাকবে না মন্দির। কুম্ভের ধর্ম সম্মেলনে প্রস্তাব পাস। আলোকিত হয়ে উঠেছে সুপ্রিম কোর্ট। দিল্লির বুরারি এলাকায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত উদ্ধার 10। শিয়ালদহে উদ্ধার অস্ত্র, গ্রেপ্তার 5। ISL বেঙ্গালুরুকে 1-0 গোলে হারালো মোহনবাগান গতকাল। উড়িষ্যার ভুবনেশ্বরে কুয়াশা। জঙ্গিদের খোঁজে তামিলনাড়ুর 16টি জায়গায় তল্লাশি অভিযান NIA-র। মহারাষ্ট্রের থানেতে একটি মলে আগুন, ঘটনাস্থলে দমকল। 905 পয়েন্ট উঠল সেনসেক্স। স্কুলে মদ্যপ শিক্ষক। চকচকায় বধূ খুনের ঘটনায় গ্রেপ্তার এক। কালচিনির বন্ধ দলসিংপাড়া চা বাগান খুলতে শুরু হয়েছে বৈঠক। খড়গপুরে পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন করতে হাজির হয়েছেন সাংসদ জুন মালিয়া। সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। দিল্লির রঞ্জি দলের অধিনায়কত্ব প্রত্যাখ্যান করলেন বিরাট কোহলি। দিল্লি বিধানসভা নির্বাচন, আপের হয়ে প্রচারে নামবে তৃণমূল। বক্সার রাজা ভাত খাওয়া চেকপোস্টে গাড়ি আটকে ব্রিথ অ্যানালাইজার দিয়ে পর্যটকদের পরীক্ষা করছে পুলিশ। IPS রাজেশ নিরওয়ানকে সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত করল কেন্দ্র। প্রয়াগরাজ স্টেশনে মানুষের ঢল। আল হিমালয়কে বিদায় জানালেন নেইমার। আলিপুর দুয়ারে একাধিক দাবিতে আজ থেকে কংগ্রেসের ওয়ার্ড ভিত্তিক যে পদযাত্রা শুরু হয়েছে, চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলেন প্রিয়াঙ্কা গান্ধী। আগামী 31শে জানুয়ারি সংসদের উভয় কক্ষে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সিউড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা 3 যুবকের। সাধারণতন্ত্র দিবসের ট্যাবলয় জয়নগরের মোয়ার হাঁড়ি। দিল্লিতে একটি জনসভায় বক্তব্য রাখছেন কেজরিওয়াল। পূর্ণকুম্ভ 2025 আজ পুণ্যস্নানে অংশ নিয়েছেন 35.50 লক্ষ পুণ্যার্থী। স্বাধীনতার পর প্রথম বিদ্যুৎ সংযোগ ছত্তিশগড়ের গ্রামে। 10ই ফেব্রুয়ারি শুরু রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। শিয়ালদহে অগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত 5 জনের অপরাধের খতিয়ান জানতে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করল কলকাতা পুলিশের STF। পূর্ণকুম্ভে 2025 প্রয়াগরাজে পুণ্যার্থীদের ঢল। স্যালাইনকাণ্ড, আজ PG হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হওয়া প্রসূতি মিনারা বিবি। সাইকেল ও লরির ধাক্কা। মঙ্গলবার কেমন থাকবে শহরের আবহাওয়া জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভুবনেশ্বরে একটি প্রদর্শনীতে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুলপিতে স্বামীকে খুন করল স্ত্রী এবং তার প্রেমিক গ্রেপ্তার। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। স্কুলে মদ্যপ শিক্ষক। পা টলছে, জাতীয় পতাকা তোলার সময় কাঁপছে হাত। মদ্যপ অবস্থায় সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে হাজির হলেন প্রধান শিক্ষক। ঘটনাটি ড্রাই টেস্ট বিহারের মুজাফফরপুর জেলার। উপস্থিত গ্রামবাসীরা স্থানীয় বিধায়ককে বিষয়টি জানান। খবর যায় থানায়। পুলিশ এসে সঞ্জয় কুমার নামে অভিযুক্ত প্রধান শিক্ষককে থানায় নিয়ে যায়। ব্যবস্থা করা হয় স্বাস্থ্য পরীক্ষার। যদিও ধৃত শিক্ষকের বক্তব্য, তিনি পরিস্থিতির শিকার, গত 5 মাস বেতন পাননি। সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। পথ নিরাপত্তা নিয়ে সচেতনতার বার্তা দিতে সোমবার রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে পালন হলো সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস এর সামনে থেকে একটি সাইকেল র্যালি হয়। তা শেষ হয় কল্যাণী স্টেডিয়ামের কাছে। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধাপোলা, কল্যাণী থানার আইসি দেবাশিস পান্ডা প্রমুখ। সীমান্তে মিষ্টি বিতরণ। গজাডাঙ্গা সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে মিষ্টি বিতরণ। কথা মেনে 26শে জানুয়ারি ভারতের সাধারণতন্ত্র দিবস উপলক্ষে গজাডাঙ্গা ক্লিয়ারিং ফরওয়ার্ডিং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশের ভোমরা ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্সির সদস্য এবং বিজিবির জওয়ানদের হাতে মিষ্টি দেওয়া হয়। শুল্ক দপ্তর এবং বিএসএফের হাতেও মিষ্টি তুলে দেওয়া হয়। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসবো পরবর্তী খবরে। ফেব্রুয়ারিতেই আমেরিকা সফরে আসতে পারেন মোদি, জানালেন ট্রাম্প। ফেব্রুয়ারিতেই আমেরিকা সফরে আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেই একথা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, সোমবারই মোদির সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। তারপরই এই ঘোষণা। ট্রাম্প বলেন, সোমবার সকালে মোদির সঙ্গে আমার বেশ কিছুক্ষণ কথা হয়েছে। আগামী মাসেই তিনি হোয়াইট হাউসে আসতে পারেন। ভারতের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক আরও মজবুত হবে। সিউড়িতে অগ্নেয়াস্ত্র নিয়ে হামলা 3 যুবকের। আজ মঙ্গলবার সকালে সিউড়ির অমৃতপুরে অগ্নেয়াস্ত্রসহ 3 যুবককে পাকড়াও করল গ্রামবাসীরা। গণপিটুনি দেওয়ার পাশাপাশি পুলিশে খবর দেওয়া হয়। অভিযোগ, তারা এলাকায় হামলা চালায়। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, বেশ কিছু বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের তরফ থেকে এলাকায় এখনও মোতায়েন রয়েছে পুলিশ। সাধারণতন্ত্র দিবসের ট্যাবলোই জয়নগরের মোয়ার হাঁড়ি। খাদ্য রসিকরা বলেন, স্বাদে গুণে সবার সেরা জয়নগরের মোয়া। জিআই ট্যাগ প্রাপ্তির পর তার কদর আরও বেড়েছে। এবার সেই বিখ্যাত মেয়ার হাঁড়ি দেখা গেল প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোতে। রবিবার বারুইপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে রাসমাঠে দেখা গেল এই ছবি। অতিথিরা উপভোগ করলেন মোয়া ট্যাবলোর শোভাযাত্রা। গাড়িতে কয়েকটি হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছিল, তাতে লেখা জয়নগরের মোয়া। সঙ্গে সরকারি প্রকল্পের প্রচার তুলে ধরা হয়েছিল। গাড়িতে মোয়ার হাঁড়ি, তা ক্যামেরাবন্দি করতে ভিড় হয়ে যায় মাঠে। অনেকের অবশ্য বক্তব্য, ট্যাবলো থেকে যদি দু একটি মোয়া খেতে দেওয়ার জন্য বিতরণের আয়োজন থাকতো আরও ভালো হতো। জয়নগর 1 নম্বর ব্লক প্রশাসন জয়নগরের মোয়া সমৃদ্ধ ট্যাবলো বের করার পরিকল্পনা নিয়েছিল। এই উদ্যোগ প্রথম হলো বলে দাবি প্রশাসনিক আধিকারিকদের। বিডিও প্রণীত পাপুল্লা বলেন, মোয়াকে আরও বেশি মানুষের সামনে তুলে ধরার জন্যই এমন ট্যাবলো। মোয়া গোটা বিশ্বে সমাদৃত। উত্তরপ্রদেশে একটি উৎসবে কাঠের পাটাতন ভেঙে বিপত্তির ধ্বংসস্তূপে আটকে কমপক্ষে 50 জন। উৎসব চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কাঠের পাটাতন। ধ্বংসস্তূপের নিচে আটকে কমপক্ষে 50 জন পুণ্যার্থী। মৃত্যু হয়েছে 7 জনের। আজ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাঘপাত জেলায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাঘপাত জেলার বাদাউত শহরের গান্ধী রোড এলাকায় আদিনাথ নির্ভনা লাড্ডু উৎসব চলছিল। ভিড় জমিয়েছিলেন অসংখ্য পুণ্যার্থী। উৎসব চলাকালীন সেখানে আচমকা কাঠের একটি বড় পাটাতন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায়। সূত্রের খবর, ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে 50 জন পুণ্যার্থী চাপা পড়ে গিয়েছেন। তবে এই সংখ্যাটি আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন প্রায় 20 জন। পথ দুর্ঘটনা, সাইকেল ও লরির ধাক্কা, আহত এক মহিলা। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে কল্যাণী 42 নম্বর রেলগেটের কাছে। জানা গিয়েছে, নবগ্রামের বাসিন্দা ওই মহিলা তার এক বান্ধবীর সঙ্গে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। দুজনে দুটি সাইকেল চালাচ্ছিলেন। সেই সময় লরির সঙ্গে সাইকেলের ধাক্কা লাগে। 10ই ফেব্রুয়ারি শুরু রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। আগামী 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। সম্ভবত 12ই ফেব্রুয়ারি পেশ হবে রাজ্য বাজেট। 2026 সালে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে এবছরই শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আগামী বছর ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে। ফলে এবারের বাজেটে কোনো নতুন প্রকল্প ঘোষণা হয় কিনা সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। তাছাড়া চলমান প্রকল্পগুলির ক্ষেত্রে আর্থিক বৃদ্ধি কিংবা বিভিন্ন দপ্তরের ক্ষেত্রে অর্থ বরাদ্দের বিষয়েও কৌতূহল তুঙ্গে। সব মিলিয়ে রাজ্যের এই বাজেটে কী কী চমক থাকতে পারে তা নিয়ে এখন থেকে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে। অনেকেই মনে করছেন, জনমুখী বাজেটই লক্ষ্য মমতা সরকারের। ফলে বিশেষ কিছু ঘোষণা এবার বাজেটে থাকার সম্ভাবনা রয়েছে। বিধানসভায় বছরের প্রথম অধিবেশন শুরু হয় রাজ্যপালের ভাষণ দিয়ে। কিন্তু বিগত বছরের রাজভবনের সঙ্গে নবান্নের সম্পর্কে দূরত্বের কারণে ব্যতিক্রম ঘটেছিল। এবার কী হবে সেটাই প্রশ্ন রাজনৈতিক মহলে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসবো পরবর্তী খবরে। স্বাধীনতার পর প্রথম বিদ্যুৎ সংযোগ ছত্তিশগড়ের গ্রামে। স্বাধীনতার পর এই প্রথম বিদ্যুৎ সংযোগ পেল ছত্তিশগড়ের চিল্কাপল্লী গ্রাম। বিজাপুর সদর শহর থেকে 50 কিমি দূরে অবস্থিত প্রত্যন্ত এই গ্রাম। মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁইয়ের উদ্যোগে চালু হওয়া নিয়াদ নেল্লানার যোজনায় ওই চিল্কাপল্লী গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলো। 23শে জানুয়ারি থেকে এই সুবিধা পাওয়া যাচ্ছে। রাজ্য সরকার সূত্রে খবর, এই যোজনায় এখনও পর্যন্ত 6টি গ্রাম বিদ্যুৎ সংযোগ পেল। বিজাপুরের জেলাশাসক সম্বিত মিশ্র জানান, কয়েক মাসের মধ্যে আরও কয়েকটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমবার বিদ্যুৎ সংযোগ পেয়ে খুশি চিল্কাপল্লী গ্রামের বাসিন্দারাও। এক আদিবাসী বাসিন্দা বলেন, এখন আমরাও টিভি দেখতে পারবো, ছেলেমেয়েরা রাতে পড়াশোনা করতে পারবে।
কিছু করুন, সাপের কামড়ে জর্জরিত দেশ অথচ অ্যান্টি ভেনামের অকাল। সোমবার এ নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে আদালত। এদিন কেন্দ্রের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বি.আর. গভাই এবং বিচারপতি এস.বি.এন. ভাট্টির বেঞ্চের মন্তব্য, আপনারা রাজ্যগুলিকে সঙ্গে নিতে পারেন, প্রতিটি রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করুন, কিছু অন্তত করুন। বিশ্বের সবথেকে বেশি সাপের কামড়ে মৃত্যুর ঘটনা ঘটে ভারতে, অথচ গ্রামাঞ্চলে চিকিৎসার সুবিধা অপ্রতুল, এমনই অভিযোগ দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। জেলার 2,28,000 কৃষককে শস্য বিমার টাকা। মেদিনীপুর, বন্যা ও অতিবৃষ্টির জেরে চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। সেই ক্ষতিপূরণে কৃষি দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলায় 2,28,000 চাষিকে দেওয়া হচ্ছে শস্য বিমার টাকা। শস্য বিমা বাবদ মোট 75,53,00,000 টাকা দেওয়া হবে। এই টাকা পেলে বন্যা কবলিত এলাকার চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। প্রশাসনের আধিকারিকদের কথায়, এবছর বন্যা পরিস্থিতি ও টানা ঘূর্ণিঝড়ের দাপটে জেলায় লক্ষাধিক বিঘা বেশি জমিতে ক্ষতি হয়েছিল, যার জেরে রেকর্ড সংখ্যক শস্য বিমার আবেদন জমা পড়েছিল। এই প্রকল্পের মাধ্যমে কেশপুর, সবং-দেবরা, ঘাটাল সহ বেশ কিছু ব্লকের চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন। চাষিদের কথায় শস্য বিমা জেলার কৃষকদের বাঁচিয়ে রেখেছে। আগে বন্যায় ব্যাপক ক্ষতির পর চাষিরা সর্বশান্ত হয়ে যেতেন, অনেকে চাষ বন্ধ রাখতেও বাধ্য হতেন। অতিরিক্ত জেলাশাসক কৃষি গোবিন্দ হালদার বলেন, এই প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক চাষি উপকৃত হচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগের জেরে বহু পরিবার সমস্যায় পড়েছিলেন, তাই এবারে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছিল। চাষিদের পাশে জেলা প্রশাসন সর্বদা থাকবে। প্রসঙ্গত, কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ধান চাষ ছাড়াও অন্যান্য চাষ বাড়াতে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার চাষিদের উৎসাহ দিচ্ছে জেলার কৃষি দপ্তর। ধারাবাহিকভাবে উৎসাহ দেওয়ার ফলে ইতিমধ্যেই জেলার প্রতিটি ব্লকে ধান ছাড়াও আলু ও অন্যান্য চাষের প্রবণতা বেড়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে উপকৃত হচ্ছেন চাষিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রশাসনিক বৈঠক থেকে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন। রাজ্য সরকারের উদ্যোগে জেলায় কৃষক বন্ধু সহ নানা প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রত্যন্ত এলাকার চাষিরা। পাশাপাশি শস্য বীমা প্রকল্প কৃষি ব্যবস্থায় নতুন দিশা দেখাচ্ছে। মূলত প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত চাষিরা ভরসা পাচ্ছেন। ক্ষয়ক্ষতির ভয়ে তারা চাষ বন্ধ করে দিচ্ছেন না, কিংবা ক্ষয়ক্ষতির পরও ঘুরে দাঁড়াতে পারছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার মোট 7,78,238টি ফর্ম জমা পড়েছিল। স্থানীয় সংবাদ শেষ করার আগে দেখে নেব আজ মঙ্গলবার শহরের আবহাওয়া। জেনে নেব, গত রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সংলগ্ন এলাকায় শীতের আমেজ কিছুটা ফিরে এসেছিল, কিন্তু ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। আজ মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি কম। গতকাল সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি কম। আজ মঙ্গলবার সকালে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত 24 ঘন্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হচ্ছে। পরের সংবাদ পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট সংবাদটিতে। নমস্কার।